কন্ট্রোভার্সির নতুন ধোঁয়া যে মন্দিরা সুতপাকে ক্ষমা করে দিল, সুতপার মতন মেয়েকে ক্ষমা করা যায়? নরপিশাচ, ডাইনি, রাক্ষসী, কলঙ্কিনী, কত কি তাকে ক্ষমা করে দিল মন্দিরা, কিন্তু মন্দিরার মা ক্ষমা পেল না। বিরাট বড় কোয়েশ্চেন। স্বার্থের দুনিয়া, বিভৎস বড় বড় ট্যাগলাইন, বিভৎস থাম্বনেল, বিভৎস টাইটেল। চলো বন্ধুরা, ওয়েলকাম টু বিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। স্বার্থের দুনিয়া, এই স্বার্থের মধ্যে দিয়েই তো পৃথিবীটা কায়েম, পৃথিবীটা চলছে। সবাই তো স্বার্থের জন্যই লড়াই করছে। সব তো স্বার্থের জন্যই তো কত মানুষকে দেখছি এককালীন। আচ্ছা, আমার একটা ছোট্ট প্রশ্নের উত্তর দাও। আমি একজনের নাম নিচ্ছি না, আমি তাকে দুটো প্রশ্ন করতে চাই। সুতপা নাকি মন্দিরার সাথে ঝগড়া হয়েছে, সুতপার সাথে মন্দিরার একটা অভিমান চলেছে, সুতপার সাথে মন্দিরার একটা ঠান্ডা লড়াই চলেছে, সুতপার মন্দিরার মধ্যে চলেছে। সেটাকে নিয়ে কিছু মানুষ তিলকে তাল করে দিয়েছে, তাতে মন্দিরাকে ইউজ করে কিছু মানুষ ষড়যন্ত্র করে সুতপাকে ওয়াইটি থেকে সরাতে চেয়েছিল। কিন্তু আজকে সেটা মন্দিরা জল ঢেলে দিল। মানে শুধু মন্দিরা নয়, সুতপা মন্দিরার যৌথ উদ্যোগ, তারা জল ঢেলে দিল। এবার আসছে প্রশ্ন, সুতপার মতো মেয়েকে মন্দিরা ক্ষমা করে দিল? এই একই প্রশ্ন আমিও কিছু মানুষের উদ্দেশ্যে করতে চাই। এই যে ওয়াইটির পাতানো দিদি, মানে এই নোংরা মানসিকতার মহিলাটা, যার মুখের কোনো ভাষার চিরি নেই, যে মহিলা দিনের পর দিন র্যান্ডাম গালাগালি দিয়েছে, মা বাপ ভাই বোন দাদা দিদি সন্তান কাউকে ছেড়ে কথা বলেনি। এও কিছু মানুষকে তার জন্ম নিয়ে বলেছিল যে তোর মায়ের সাথে এই করে তোর বর থাকে না, তোর এই হ্যানা ত্যানা, এই সমস্ত কথাবার্তা বলেছিল, তাই তো? তাহলে সে কি করে সেই পাতানো দিদির এখন পা চাটছে? কি করে চাটছে? সে কি করে এই ধরনের মানে নোংরা মানসিকতার মহিলাটাকে, পাতিকথার নোংরা মহিলাকে কি করে সাপোর্ট করছে? কি করে তার পায়ের তলায় তার বিরুদ্ধে কথা বলে সেই ভিডিওকে ডিলিট করে দিতে হচ্ছে, পায়ের তলায় দেবে থাকতে হচ্ছে? কেন মেরুদণ্ড নেই? কেন যে নোংরা তাকে নোংরা বলার ক্ষমতা নেই? যে নোংরামো করছে তার বিরুদ্ধে গলা তুলে প্রতিবাদ করার ক্ষমতা নেই? এই জায়গাটাতেই তো স্বার্থ। মানে কি, একটা দলের মধ্যে থেকে গেছি, এই দলের মধ্যে থাকলে ভিউজটা আপ হবে, সাবস্ক্রাইবার বাড়বে, লোকে আমাকে দেখবে, তাই তো? সো কল্ড দল ভারী, এই কীর্তিটা। তাহলে স্বার্থের কথা তো সবাই ভাবে। ম্যান্ডি না হয় নিজের স্বার্থের কথা ভাবলো, সুতপা না হয় নিজের সুদূর স্বার্থের কথা ভাবলো। ভালো কথা তো, এরা তো স্বার্থের কথা ভেবেছে, ভালো উদ্যোগ নিয়েছে। এরা জীবনে বড় হবে, ম্যান্ডি ব্লগিংয়ে মন দেবে, সুতপা নিজের কন্ট্রোভার্সি চ্যানেলে মন দেবে। এই যে কেস কাছারি, এই যে একটা কার মাথা থেকে নামলো, টাকা পয়সা ফালতু খরচ হওয়া, দৌড়ি ছোটাছুটি, মন খারাপ হওয়া, এই সমস্ত কিছু থেকে ছাড় পেলো। এটা তো ভালো উদ্যোগ। যুদ্ধ নয়, শান্তি চাই, এই স্লোগানটাই তো মানুষ আজকাল চাইছে। নাকি মানুষ কনস্পিরেসি চাইছে? যারা কনস্পিরেসি করে, কন্ট্রোভার্সিকে যারা কনস্পিরেসিতে পরিণত করে, তাদের মতো নোংরা মানসিকতার মহিলা এবং পুরুষদের মুখে এই ধরনের কথাবার্তা থাকবে। এবার রইল ম্যান্ডির মাই। হ্যাঁ, অভিমান মা মেয়ের মধ্যে থাকতে পারে। আর সব থেকে বড় কথা, সব মায়েরা সব বাবারাই তো আর মেয়ের বাড়িতে থাকে না, সবাই রাখতে পারে না, কেউ চেয়ে পারে না, কারুর ইচ্ছা থাকতেও পারে না, কারুর রাখতে গেলেও প্রবলেম হয়। সবার সংসার তো সবার মতো হয় না। আজকে আমার বাড়িতে আমার বাবা মা আছে, তার মানে এই নয় যে আমার পাশের বাড়ির বউটার বাড়িতেও তার বাবা মাকে এনে রাখার ক্ষমতা তার থাকবে। আমি ক্ষমতা বলতে টাকা পয়সার কথা বলছি না, সব দিক বিচার বিবেচনা করে। সব কিছুর জন্য ভাগ্য লাগে, পরিস্থিতি লাগে, মেন কথা হচ্ছে কপাল লাগে। তো সবার কপালে তো সব ইচ্ছাটা পূর্ণ হয় না। তাহলে সেই ক্ষেত্রে আজকে যখন সব কিছুর পরে ম্যান্ডির মা আচ্ছা খাসা ব্লগিং করছে, তিনি শরীরের পক্ষে সুস্থ আছেন, ঠিকঠাক একজন। ম্যান্ডি সমস্ত কিছু তার দেখভাল করছে, তার মেয়ে হয়ে যতটুকু দেখার দায়িত্ব তাই করছে। আজকে যদি তার বাবা বেঁচে থাকতো, ম্যান্ডির বাবা মানে মন্দিরার বাবা যদি বেঁচে থাকতো, তাহলে মন্দিরার বাবাও তো তাহলে মায়ের সাথেই থাকতেন, তাহলে মা বাবা থাকতেন। যাই হোক, পুরনো কি হয়েছে সেগুলো ভুলে যাও, মা বাবা থাকতেন বা যাই হোক, মন্দিরার দায়িত্ব কর্তব্য করতো। তো সেই ক্ষেত্রে আজও মন্দিরার দায়িত্ব কর্তব্য করছে। তো মন্দিরাকে দায়িত্ব কর্তব্যের দিক থেকে আমার মনে হয় না যে আশা করি অন্য কাউকে শেখাতে হবে। আমরা সবাই জানি মন্দিরার মায়ের জন্য টাকা পয়সা পাঠায়,
মন্দিরার মাও মন্দিরার জন্য, মন্দিরার মায়ের সাথে ফোনেও কথা হয়। তারপরে তোমার মন্দিরার কি বলে, মেয়ের জন্য জামা কাপড় পাঠানো, জামাইয়ের জন্য তার যা যা কর্তব্য যা কিছু সব কিছু আছে। শারীরিকভাবে উপস্থিত হলেই সব কিছু হয়ে যায়, না হলে সব কিছু হয় না। হ্যাঁ, পার্সোনাল ম্যাটার বলেও তো একটা ব্যাপার থাকে। আসলে এই কন্ট্রোভার্সি করতেছে না, মানুষ ভুলে গেছে যে লোকের পার্সোনাল ম্যাটারে পার্সোনাল কি, প্রাইভেট স্পেস কি, এগুলো মানুষ ভুলে গেছে। ওই জন্যই তো স্বামী স্ত্রীর প্রাইভেট স্পেসের মধ্যে গিয়ে মাথাটাকে গলিয়ে দেয়, তাদের সংসারটাকে ভাঙিয়ে দেয়। কারণ কেন? কন্টেন্ট পেতে হবে তো। কারণ অন্যদেরকে না ভাঙালে, অন্যের সংসার না ভাঙালে তাদের মুখে তো খাবার উঠবে না। তারা তাদের মা বাবা, তাদের পরিবারের মুখে অন্নটা তুলবে কিভাবে? এটা একটা ফ্যাক্ট হয়ে দাঁড়িয়েছে। তো সেই ক্ষেত্রে যুদ্ধ নয় শান্তি চাই স্লোগান, যেটা মন্দিরা আর সুতপা নিল, এটা তো ভালো জিনিস। তো কোনো যুদ্ধ নয়, স্টপ, শান্তি চাই। বসেও সুলহা করে নেওয়া যায়, বসেও সব কিছুর একটা সমাধান বার করে নেওয়া যায়, এটা তো ভালো জিনিস, আমি তো কোনো ভুল দেখিনি। এইবার হচ্ছে বেচুর ক্ষেত্রে, বেচুর কপালে কি জোটে? হ্যাঁ, মন্দিরার তো যা শুনতে পাচ্ছি, মন্দিরার অবস্থা যা হতে যাচ্ছিল, মন্দিরার দাদা বৌদি যদি মন্দিরাকে না বাঁচাতো, আর মন্দিরা যদি সুতপা এদের সাথে বসে যদি, বা সুতপা এরা সব উদ্যোগ নিয়ে নিজেদের যদি না করতো, তো মন্দিরার পুরো একদম লাইফ বরবাদ করে ছেড়ে দিত, তাই তো? মন্দিরার লাইফ বরবাদ করে ছেড়ে দিত কি না, সুতপাকে উৎখাত করতে হবে। এই যে একটা মারণ নেশা, এই নেশার মধ্যে মন্দিরাকে একদম ঠেলে দিয়েছিল। যেখানে মন্দিরার ছোট বাচ্চা মেয়ে আছে, তার স্বামী আছে, তার মা আছে, তার শ্বশুর শাশুড়ি পরিবার আছে, সব ভেসে যেত একদম এই হিংসাত্মক ব্যাপারের মধ্যে থেকে। কারণ বাকিটা তো আমি আগে সকালের ভিডিওতে সবই তোমাদেরকে বলেছি। তো সেই ক্ষেত্রে চিন্তা করো, এবার হচ্ছে আমাদের নেক্সট হচ্ছে বেচুর মাথায় হাত আছে, তাই তো? যারা যারা ম্যান্ডির মাথায়, মানে মন্দিরার মাথায় হাত রেখেছিল, মানে বলেছিল যে মন্দিরা আছি, তুমি এগিয়ে চলো, মন্দিরাকে ধ্বংসলীলায় মাতিয়ে দিয়েছিল, ঠিক সেই রকমভাবে এবার বেচুর মাথার ওপর হাত আছে। বেচু তু তো গেয়া বেটা, তু তো গেয়া, তু পুরো গেয়া, আর কিচ্ছু হবে নাই। বেচুর আজকে এই যে অবস্থা দেখতে পাচ্ছ, এর জন্য দায়ী কিন্তু এরাই। তোমরা বুঝতে পারবে, বেচুও বুঝতে পারবে দুদিন পর। শোনো, ক্রমশ প্রকাশ্য সবই তো দেখতেই পাচ্ছ। বেচুর ভিউজের অবস্থা দেখেছো? বেচুর ভিউজের অবস্থা দেখেছো? যেটা হবার তো সেটা হবে, এই মিথ্যে দিয়ে কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। এটা মন্দিরের থেকে ধার নিয়েছি। তো ব্যাপারটা সেটাই, যে বেচুরও কি হাল হবে তোমরা দেখতে পাবে। এই তো দিনের পর দিন বউকে বিক্রি করে করে, শোনো, আদালত, কোর্ট, আইন, এগুলোর একটা লম্বা হাত আছে। সব কিছু বিচার হবে, সব কিছু বিচার হবে। এবার বেচু খাবে না, সংসার চালাবে না, পরিবার চালাবে, না সারা জীবন বউ বিক্রি করে ভিক্ষে করে খাবে? কারণ বউ বিক্রি করে ভিক্ষে খেতে তো আমরা পাবলিক দেব না, কেউই দেবে না। সেটার জন্য তো ব্যবস্থা অবশ্যই চলছে, যে একটা পুরুষ কি পারে বউকে বিক্রি করে করে খেয়ে খেয়ে সেই টাকায় কেস চালাতে, সেই টাকায় ছোটা দৌড়া করতে, সেই জায়গায় পাবলিক পার্টি দিতে, সেই জায়গায় গেট টুগেদার করতে? এগুলো কি পারে? নাকি সকলকে সফট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস এগুলো অফার করতে পারে, তাই তো? নাকি কত খাবার খেতে পারে, সেগুলো তো আমাদের দেখতে হবে। তো একটা পুরুষের এখতিয়ারের মধ্যে থাকে যে একটা পুরুষ যখন খুশি চায় তার বউকে র্যান্ডম বিক্রি করে যেতে পারে? সেটা তো আমরা হতে দেব না, সেটা তো জল ঢালবই। এবার নেক্সট হচ্ছে বেচু। একদিকটা তো হলো, দেখলে তো? সত্যের জয় হয়, সত্যকে কখনো চাপা দিয়ে রাখা যায় না, সত্য বেরিয়ে আসবেই আসবে। দেখতে পেলে, একদিক থেকে আমাদের জয় হলো। জয়ের ধাপ কিন্তু আমাদের শুরু, জয় কিন্তু হতে আরম্ভ করে দিয়েছে। এটা হচ্ছে প্রথম ধাপ আমরা পার করলাম। প্রথম ঘটনাটা কার সাথে ঘটেছিল? মন্দিরার সাথে, তাই তো? প্রথম আমাদের কন্টেন্ট কে ছিল? মন্দিরা ছিল ট্রেন্ডে, তারপর কিন্তু টিনা এসেছে। তাহলে মন্দিরার ক্ষেত্রে আমরা জয়লাভ করলাম, আমরা বুক চিতিয়ে বলছি, মন্দিরার ক্ষেত্রে আমরা জয়লাভ করলাম। দেখতে পেলে তো? অ্যাটলিস্ট মন্দিরাকে আমরা সঠিক পথটা দেখালাম, যে মন্দিরা এটাকে জীবন বলে, এটাকে বেঁচে থাকা বলে। এই কারুর দ্বারায় প্ররোচিত হয়ে ইগোকে নিয়ে থেকে আর এই ভুল পথে পরিচালনা করা, নিজের জীবন, নিজের পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া, নিজের একটা ছোট বাচ্চা আছে, তার ভবিষ্যৎ, এগুলো হয় না এভাবে। আজকে মন্দিরা কত খোলা মনে ব্লগ করলো, পুরো হাসতে হাসতে ব্লগ করলো। পুরো কাল থেকে মন্দিরার এন্থু কি, মন্দিরার এন্থুটা কি ছিল? রান্না বান্না, কাজ কর্ম, খাটাখাটি, কাচাকুচি, সব কিছু এন্থু। এতদিন মন্দিরের মধ্যে আমরা এই এন্থুটা কিন্তু দেখিনি। অর্থাৎ এইরকম ধরনের ব্যাপার। এবার আমাদের নেক্সট হচ্ছে আমাদের বেচুটি না, বুঝতে পেরেছো? তার কারণ হচ্ছে বেচু যা করে গেছে এতদিন, যেভাবে করে গেছে, মহিলাদেরকে নিয়ে যেভাবে নিজের স্ত্রীকে মানে মহিলার জায়গায় বসায়নি,
স্ত্রীকে বিক্রি করে গেছে, সোশ্যাল মিডিয়ায় র্যাম্পার্টভাবে নিজের স্বামী হয়ে ধর্ষণ করে গেছে, ভার্বালি ধর্ষণ, এবং আরও 40-45 জনকে দিয়ে এই কাজটা করারও করিয়েছে মহিলাকে দিয়ে। সেগুলোর তো বিচার আমরা তুলব। এত সহজে আমরা ছাড়বো না, আমরা এর ওস্পার দেখেই ছাড়বো। তারপরে তো রইল বাচ্চা। দেখো, বাচ্চার ব্যাপার নিয়ে আমরা মুখে কিছু বলবো না। চাইল্ড কমিশন এমনি বসে নেই, তারা সব দিকে তাদের চোখ আছে। কারা বাচ্চাকে ইউজ করছে, কে বাচ্চাকে অ্যাবিউজ করছে, কে বাচ্চার প্রতি যত্ন বেশি নিতে পারে, মা না বাবা, সেগুলো আমাদের দেখার দরকার নেই। আমরা তো কন্ট্রোভার্সি করি, আমরা তো সমালোচনা করছি, তুলে ধরছি, কিন্তু যেহেতু এটা সাইবারের মধ্যে পড়ছে, সাইবার ক্রাইমের মধ্যে পড়ছে, সেই হিসেবে পুরোপুরি ব্যাপারটা কন্ট্রোল কে করছে? পুরো ব্যাপারটা কন্ট্রোল করছে চাইল্ড কমিশন। সেখান থেকে কিন্তু রিপোর্ট যাবে সমস্ত জায়গায়, তারপর কিন্তু বাচ্চা কে পাবে সেটা কিন্তু ঠিক দেখতে পাবে। অতএব বাচ্চাটা আলাদা জায়গায়, এটা তো একটা সেন্সিটিভ ব্যাপার, একটা ছোটো বাচ্চাকে নিয়ে, তো সেটা সব তোমরা বুঝতেই পারবে, ক্রমশ প্রকাশ্য সব বুঝতে পারবে। আরও অনেক কিছু সামনে আসবে। শোনো, যারা দোষী তারা সাজা পাবেই পাবে, শাস্তি পাবেই পাবে। বলেছিলাম না, টিনা কলকাতা গেল, দেখো না কি হয়, শুধু দেখতে থাকো, সব তোমরা দেখতে পাবে। যারা প্রকৃত দোষী না, সব সামনে চলে আসবে, দেখো। শুধু বিচার চাই করলে হবে? বিচার চাই, আর বিচারটা কি হচ্ছে সেটা দেখো। আইনের কাজকর্ম দেরি তো হবেই, তোমরা তো বুঝতেই পারছো, তাই একটু দেরি হচ্ছে, আর কিচ্ছু না, বাকিটা কিচ্ছু না। যারা অসৎ পথে চলে, তারা তো বারবার অসৎ উদ্দেশ্যটা যাতে তাদের মানে বাস্তবায়িত হয়, তারা তো সেই চেষ্টা তো করবেই। তারা কি ত্রুটি রাখবে না। টিনা এগোবে আর বেচু অবজেকশন দেবে না, তাই কখনো হয়? অবশ্যই হবে, সে তো দেবেই, কিন্তু সেটাকে ভেঙে দিয়ে এগিয়ে যেতে হবে। এটাই তো সত্যর এগোনো, সত্য তো এইভাবেই এগিয়ে যায়, এইভাবেই এগোবে, তোমরা সব কিছু বুঝতে পারবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই এটা তো হওয়ারই ছিল, এটাও হবে, বেচুরও পতন হবে, শুধু দেখতে থাকো। আর রইলে পড়ে বেচুর মায়ের শাঁখা। আচ্ছা, বেচু শাঁখাটা করিয়েও দিচ্ছে কিভাবে করে দিচ্ছে? সেই টিনাকে বিক্রি করে। এদেরকে নিয়ে না কি বলবো, এসে বউ বিক্রি করেই মাকে শাঁখা করে দিচ্ছে, আর কিছু না। বেচুর নিজের কোনো অকাত নেই। বেচু কই লোকের বাড়ির জমি কুপিয়ে কই যাক দেখি, নিজের একটা ধান ক্ষেত চাষ করে সেই টাকা দিয়ে মায়ের গয়না গড়িয়ে দেখি না, সেই কন্ট্রোভার্সি করে, সেই প্রতিদিন র্যাম্পার্ট মেয়ে ছেলেদের মতো, টিপিক্যাল পাড়ার কলতলার মাসিদের ঝগড়া করার মতো, মাসি পিসিদের ঝগড়ার মতো ঝগড়া করে, কন্ট্রোভার্সি করে, বউ বিক্রি করে। প্রতিদিন স্বাধীনতা দিবস পালন হয়ে গেল, কেক কাটা হয়ে গেল, বউ ফেলা থুতু হয়ে গেল, তারপরেও সেই বউকে প্রতিদিন বলতে ছাড়ে না। কিন্তু টিনার মুখে দেখেছো কোনোদিন? ও মুখেও আনে না বেচুর কথা, ওর বেচুকে দরকারই লাগে না নিজের ওপরে উঠতে গেলে। ও নিজের ঝকঝকে তকতকে সকাল থেকে র্যান্ডাম ব্লগিং দেয়, তাতে ওর ইনকাম হয়। আর বেচুকে দেখো, এত কিছুর পরেও স্বাধীনতা দিবস পালন করছে বউ চলে যাওয়ার, তাকে না, সেটার নাম নাকি স্বাধীনতা দিবস। প্রথমত হচ্ছে ভারতীয় নাগরিকের কলঙ্ক, বাবার নামে কলঙ্ক, স্বামীর নামে কলঙ্ক, ভাইয়ের নামে কলঙ্ক, সব দিক থেকে ফেলিওর। এখন তো আমার মনে হয় সন্তানের নামেও কলঙ্ক। বউকে বিক্রি করে মাকে শাঁখা করে দিচ্ছে, তাহলে চিন্তা করো। আর কি বলবো, একে কিচ্ছু বলার নেই। একে পাবলিক যারা প্রকৃত মানুষ হবে তারা একে দেখা কমিয়ে দেবে, ভিউজ দেওয়া বন্ধ করে দেবে, এর দিকে ঘুরেও তাকাবে না। কারণ এইরকম ধরনের পুরুষ থাকা মানে সমাজে বিষাক্ত পার্থেনিয়াম গাছের মতো কিছু গাছ গড়ে ওঠা, একে গোড়া থেকে নির্মূল করে ফেলে দিতে হয়, একবারে উবড়ে ফেলে দিতে হয়, ব্যাস, ফিনিশ, পরিষ্কার, আর কোনো কথা নেই। তো বুঝতে পারছো বন্ধুরা, স্বার্থের দুনিয়া, স্বার্থ তো অবশ্যই। আগে নিজের কথা ভাবো, তারপর অন্য কিছু ভাবো। আমি কিসে ভালো থাকবো, আমি কিভাবে ভালো থাকবো, এটা আমার ভাবার অধিকার আছে, আমার নিজস্বতা ভাবার অধিকার আছে। আমি কতটা নিরাপদ, আমি কতটা সেফ, আমার ক্ষতি কে করছে, আমাকে লড়তে হবে, এটা হচ্ছে বড় কথা। বাঁচতে গেলেও আমাকে বাঁচতে হবে, আমি কি করে বেরিয়ে আসবো ভুল কিছু থেকে, সেটা আমাকেই ভাবতে হবে। অতএব এই রকম ধরনের সিদ্ধান্ত যে নেবে তাকে স্যালিউট, বুঝতে পেরেছ? তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই।